আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই ব্লগটা আমি আগের দিন রাত থেকে শুরু করেছি। রাত্রে আমার আম্মুর শরীরটা ভালো ছিল না, তাই আমি আম্মুর জন্য রাত্রের খাবার বানাইতেছি। আটার রুটি বানাবো অ্যান্ড গরম দুধ জাল দিয়ে নিচ্ছি, ওটাকে দেখালাম আমি। এখন যতটুকু পরিমাণে আটা লাগে ততটুকু পরিমাণে আটা আমি নিয়ে নেব। আর আমি এই জায়গায় একটা ভুল করে ফেলছি, লবণ দিতে হয়, যেটা আমার একদমই মনে নাই। পরে আমি অবশ্য লবণটা দিয়ে নিছি। আমার মতো কে এরকম ভুলে যাও কমেন্টে জানাইও। এদিকে আমি কোট করে নিচ্ছি, অল্প রুটি বানাবো তাই অল্প একটু নিচ্ছি। আর আমি রুটি বানাতে পারি না, তারপর চেষ্টা করছি। দেখো এত একটা গোল হয়নি, তো সাকসেস যতটুকু হয়েছে। আমার মতো কে রুটি বানাতে পারো না কমেন্ট করে জানাইও। দেখো আরেকটাও বানিয়ে নিচ্ছি, এটা একটু বেশি সুন্দর হয়েছে। যে রুটি ভাজতে গেলে আমার সাথে এমন হয়, বেকা তেরা তেদা ব্যথা হয়ে যায়। এদিক দিয়ে রুটি ভাজা শেষ, এখন আমি পরোটাও ভেজেছি। এদিক দিয়ে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম, সেই দুধটাকে ঢেলে নিচ্ছি, সাথে একটু সরও দিয়ে দিচ্ছি। এই তো আম্মুর খাবার রেডি। এদিকে সকালবেলা আমার ভাইয়া বাজার আনছে, অনেক পদের মাছ আনছে, সেটা তো দেখলাই। এদিকে সবজিও এনেছে। এদিক দিয়ে আমরা আজকে রান্না করব চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে বেছে নিছি। এখন এটার সাথে হলুদ মরিচ লবণ মেখে ভেজে নেব। আর আমার মতো কে চিংড়ি মাছ লাভার আছো কমেন্ট করে জানাও। আমার শরীরটা মোটামুটি একটু ভালো না, তাই ব্লগ আপলোড দিতে পারতেছি না। তোমরা সবাই দোয়া করে জানো আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর তোমাদের সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। এদিকে দেখো সি ফুডের ওই সরিষার তেলটা দিয়ে আমি ভাজবো, কারণ এটা রিভিউ দেব, আমি নিজেও রিভিউ নেব। এদিকে দেখো কি সুন্দর একটা স্মেল বেরোইছে, যেটা যদি তোমাদের বোঝাইতে পারতাম। মানে খাঁটি সরিষার ওই যে ঘানে ভাঙ্গানো একটা সরিষার তেল আছে না, ওইগুলা তেলের মতো এত স্মেল, মানে একদম। আর চিংড়ি মাছগুলোকে ভাজার পরে যে একটা লোভনীয় লাগতেছিল না, আমার মন চাইছিল এখনই খেয়ে ফেলি। এদিক দিয়ে চিংড়ি মাছের ডাঁটাগুলোকেও ভেজে নিচ্ছি। এই রান্নাটার অর্ধেক করছি আমি, অর্ধেক করছি আমার আম্মু। আর এদিক দিয়ে দেখো মরিচ পেঁয়াজ কষিয়ে নিচ্ছে ভুনা করার জন্য। দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি মাছের ওই মোচগুলোকে খাচ্ছি। এখন আমার মাছগুলোকে ঝোলে দিয়ে দিতেছে। এদিক দিয়ে আম্মু টমেটো ধনিয়া পাতা দিয়ে মাছগুলোকে ভালো মতো রান্না করে নিছে। এখন এগুলোকে আমি খাবো। এই দেখো আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি। আর আমার চিংড়ি মাছ হলে আর কিছুই লাগে না। চিংড়ি মাছ আমার যে পরিমাণ ফেভারিট, তোমাদের কার এরকম পছন্দ আমাকে বলো। এত মজা লাগতেছিল, এখন ভিডিও করার সময় আমার আবারও খেতে ইচ্ছা করতেছে। রাত্রে আম্মু বট আর আটা রুটি বানাইছিল, আর আমি মাথায় একটু মেহেন্দি দিছিলাম। আল্লাহ হাফেজ।